৩৯ বছর পূর্ণ করে ৪০-এ পা দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। জন্মদিন উপলক্ষে নানা অঙ্গনের মানুষই শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। তবে সবচেয়ে বেশি আলোচনা এসেছে বিসিবি পরিচালক আসিফ আকবরের সঙ্গে তার কেক কাটার একটি মুহূর্ত। সাকিবের সঙ্গে আসিফ আকবরের সেই কেক কাটার মুহূর্ত এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ২২ মার্চ লন্ডনে যান আসিফ আকবর। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন সাকিব আল হাসান। বন্ধু বান্ধবদের নিয়ে ছোট পরিসরে আয়োজন করা হয় জন্মদিনের অনুষ্ঠান। একসময় সমালোচনা করলেও সাকিবকে আবার জাতীয় দলে ফেরানোর চেষ্টার নেপথ্যে কারিগরদের একজন আসিফ আকবর। কেক কাটার সময় সাকিবকে তো নবাব আখ্যাই দিলেন এই গায়ক। ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্ম নেন সাকিব আল হাসান। এরপরের গল্পটা সবারই জানা। ক্রিকেট দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে যেমন জায়গা করে নিয়েছেন, তেমনি সুনাম কুড়িয়েছেন বিশ্বজুড়ে। বল ব্যাটের দারুণ সব পারফরমেন্সে বনে গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশকে উপহার দিয়েছিলেন একাধিক ঐতিহাসিক জয়। তবে ক্যারিয়ারের শেষ সময়ে এসে রাজনীতিতে জড়িয়ে সমালোচিত সাকিব আল হাসান ২০২৪ সালের ৫ই আগস্টের পর ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনায় ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আর দেশে আসেননি। তার নামে করা হয়েছে একাধিক মামলা, পাশাপাশি জায়গা হারান জাতীয় দল থেকেও। অপরদিকে বাংলাদেশের হয়ে সবশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন মিস্টার ৭৫। কানপুরে ক্যারিয়ারের ৭১তম টেস্ট ম্যাচটি খেলার সময় দেশের মাটিতে খেলে অবসরের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তবে তার সেই স্বপ্নই রয়ে গেছে, আর সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছেন আসিফ আকবর।